পঞ্চম শ্রেণীর বাংলা বই পাঠ ৫ ঠিক আছে। সুকুমার বড়ুয়া। অসময়ের মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটারও লিক আছে। খেতে বসে জানালেন, ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে। তবু তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে। টলটলে স্বচ্ছ তরল, মেহমান অতিথি, রেশন কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা, লিক ছিদ্র, শিক লোহার কাঠি। সত্য মিথ্যা। মেহমান সব কথাতেই বলেন ঠিক আছে। সত্য, মেহমানের সংসারে কোনো ঝামেলা নাই। মিথ্যা, লেখক মেহমানকে সময় মতো বোঝানোর চেষ্টা করেন। সত্য, মেহমান ঘরে ঢুকেই কিছু খেতে চায়। সত্য, লেখক মেহমানকে বোঝানোর পর তিনি কথার গুরুত্ব বুঝলেন। মিথ্যা, রেশনের চাল পচা ছিল। সত্য, বাসি ডালও ছিল। সত্য, মেহমানের ছাতায় কোনো ক্ষতি ছিল না। মিথ্যা, কবিতাটি পড়তে মজা লাগে। সত্য, মেহমান সব কিছুতে তুচ্ছ প্রক্রিয়া দেখান। সত্য। শূন্যস্থান পূরণ। টলটলে অর্থ হলো স্বচ্ছ তরল, মেহমান অর্থ হলো অতিথি, রেশন মানে হলো কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা, লিক মানে হলো ছিদ্র, শিখ মানে হলো লোহার কাঠি। লেখক মেহমানকে বুঝালেন ঝামেলার যতগুলো দিক আছে। মেহমান ঘরে ঢুকে বললেন, ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল এবং ভাঙাচোরা বাটি ঝামেলার উদাহরণ। লেখক মাঠে গিয়ে দেখলেন সকলেই খেলছে। আমাকে একটা কলম দাও। বাক্যটি অনুরোধ বোঝায়। প্রশ্নের উত্তর। মেহমান সব কথাতেই কি বলেন? ঠিক আছে ঠিক আছে। লেখকের সংসারে কি কি ঝামেলা আছে? রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, ভাঙাচোরা বাটি, ছাতার শিকের ক্ষতি ইত্যাদি। লেখক মেহমানকে কেন বোঝালেন? সংসারের ঝামেলা দেখানোর জন্য। মেহমান কিভাবে প্রতিক্রিয়া দেখালেন? সব কথায় বলেন ঠিক আছে ঠিক আছে। লেখক মাঠে কি দেখলেন? সবাই খেলছে। মেহমান ঘরে ঢোকার পর কি চাইলেন? কিছু খেতে চাইলেন। লেখক ছাতার কি অবস্থা দেখালেন? ছাতায় শুধু কয়েকটা শিক আছে। কবিতাটি পড়তে কেন মজা লাগে? মেহমানের আচরণ ও লেখকের বর্ণনা মজার। আমাকে একটা কলম দাও।
কি ভাব বোঝাচ্ছে? অনুরোধ। এক্ষুনি চলে যাও বাক্যটি কোন ভাব বোঝাচ্ছে? আদেশ। সংক্ষিপ্ত প্রশ্ন। টলটলে মানে স্বচ্ছ তরল। মেহমান মানে অতিথি। রেশন কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা। লিক ছিদ্র। শিক লোহার কাঠি। লেখক মেহমানকে কি বোঝালেন? সংসারের ঝামেলা। মেহমান কিভাবে প্রতিক্রিয়া দেখালেন? সব কথায় ঠিক আছে বললেন। কবিতায় কিভাবে ঝামেলা দেখানো হয়েছে? পচা চাল, টলটলে বাসি ডাল, ভাঙাচোরা বাটি। লেখক মাঠে কি দেখলেন? সবাই খেলছে। অনুরোধ কিভাবে বোঝা যায়? কোনো কিছু চাওয়া বা করার জন্য বলা। বর্ণনামূলক প্রশ্ন। মেহমানের আচরণ কেমন ছিল? মেহমান সব কথায় হেসে বলেন ঠিক আছে ঠিক আছে। লেখকের সংসারে কি ঝামেলা ছিল? রেশনের চাল পচা, বাসি ডাল, ভাঙা বাটি, ছাতার শিকের কতি। লেখক কিভাবে ঝামেলা বোঝানোর চেষ্টা করেছিল? ধৈর্য ধরে সব ঝামেলা দেখালেন। কবিতায় কিভাবে হাস্যরস আছে? মেহমান সব কথায় ঠিক আছে বলায় মজার প্রতিক্রিয়া। লেখকের মাঠের অভিজ্ঞতা লিখো। মাঠে গিয়ে দেখলেন সবাই খেলছে। মেহমান খেতে চাইলেন কিভাবে? ঘরে ঢুকে বসে। ছাতার অবস্থা কী ছিল? শুধু কয়েকটা শিক ছিল। কবিতার ভাষার বৈশিষ্ট্য কী? সরল, ছন্দময় ও সহজ, হাস্যরসপূর্ণ। কবিতাটি পড়ে কি অনুভূতি হয়? আনন্দ, মজা এবং লেখকের অভিজ্ঞতা বোঝা যায়। কবিতার মূল বার্তা কী? কিছু মানুষ সমস্যার তুচ্ছ প্রতিক্রিয়া দেখায়, কিন্তু ধৈর্য ও বোঝাপড়া গুরুত্বপূর্ণ। শব্দার্থ। টলটলে স্বচ্ছ তরল। মেহমান অতিথি। রেশন কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা। লিক ছিদ্র। শিক লোহার কাঠি। ঝামেলা সমস্যা। পচা নষ্ট। বাসি পুরাতন খাওয়ার অযোগ্য। ভাঙা ক্ষতিগ্রস্ত। চূড়া ফাটলযুক্ত। ঠিক সঠিক। অসময় অনির্দিষ্ট সময়ে। হেসে আনন্দ বা সহমত প্রকাশ। বোঝানো বুঝিয়ে দেওয়া। নজর মনোযোগ। কলম লেখার উপকরণ। ছাতা কানা ছাতা। শ্যাওলা নদীর জলের উদ্ভিদ অন্যান্য পাঠের সাথে সম্পর্কিত। মন্তর ধীরে। অনুরোধ কোনো কাজ করার জন্য চাওয়া।